রাত গভীর তেহরানের আকাশ হঠাৎ করে আলোকিত হয়ে উঠল। একের পর এক আগুনের গোলা ছুটে যাচ্ছে পশ্চিমের দিকে। পৃথিবীর সবচেয়ে দামি এবং শক্তিশালী রাডারগুলো সেই মুহূর্তে যেন অন্ধ হয়ে গেল। পেন্টাগন থেকে তেল আবিব সব জায়গায় নেমে এলো এক অস্বাভাবিক নীরবতা। কেউ বুঝতে পারছে না ঠিক কী ঘটছে, কিন্তু যারা বুঝতে পারছেন তাদের মুখ শুকিয়ে গেছে, কারণ তারা জানেন এই আগুনের গোলাগুলোর নাম খোরাম শাহর ফোর। আর এই নামটাই আজ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের পুরো সমীকরণ বদলে দিচ্ছে। কিন্তু এই মিসাইলটা আসলে কি? এটা কেনই এত বিশেষ? আর কেনই বা ইসরায়েল ও আমেরিকার মতো পরাশক্তির এই একটি মিসাইলের সামনে অসহায় বোধ করছে? সেই গল্পটা আজ আপনাদের বলবো। আর বলে রাখি, এই গল্পের শেষে যে তথ্যটা আসবে সেটা আপনাকে সত্যি চমকে দেবে। গল্পটা বুঝতে হলে আগে বুঝতে হবে ইরান মিসাইল কর্মসূচির পেছনের ইতিহাসটা। ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই ইরান বুঝে গিয়েছিল যে প্রচলিত যুদ্ধে তাদের পশ্চিমা দেশগুলোর সঙ্গে পেরে ওঠা কঠিন। আমেরিকা এবং ইউরোপের দেশগুলো ইরাকের সাদ্দাম হোসেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছিল। ইরানের কাছে তখন আধুনিক যুদ্ধবিমান ছিল না, উন্নত ট্যাঙ্ক ছিল না, এমনকি পর্যাপ্ত গোলা বারুদও ছিল না। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকেই ইরান একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেটা পরবর্তী কয়েক দশকেই পুরো মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দেবে। এই সিদ্ধান্তটা ছিল তারা নিজেরাই এমন মিসাইল তৈরি করবেন যেটা দিয়ে শত্রুর একেবারে হৃৎপিণ্ডের আঘাত করা যাবে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ, বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন থেকেও ইরান গোপনে তাদের মিসাইল কর্মসূচি এগিয়ে নিয়ে গেল। আর সেই কর্মসূচির সবচেয়ে ভয়ঙ্কর ফলাফল হলো খোরাম শাহর সিরিজের মিসাইল, যার সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ হলো খোরাম শাহর ফোর। এবার আসুন জানি এই মিসাইলটা ঠিক কী করতে পারে এবং কেন এটাকে এত ভয়ঙ্কর বলা হচ্ছে। খোরাম শাহর ফোর হলো একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, মানে তেহরান থেকে ছুড়লে এটা সরাসরি তেল আবিব পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু শুধু পাল্লা দিয়েই একটা মিসাইলের শক্তি মাপা যায় না। এই মিসাইলের আসল ক্ষমতা লুকিয়ে রয়েছে এর ওয়ারহেড এবং এর গতি নিয়ন্ত্রণের প্রযুক্তিতে। এই মিসাইলের মাথায় যে ওয়ারহেড বসানো থাকে তার ওজন প্রায় 1500 কেজি। এটা একটা বিশাল বিস্ফোরকের ভর, যা যে কোনো সামরিক স্থাপনাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা এখনও বলা হয়নি। এই মিসাইলের সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর ম্যানুভারের রি-এন্ট্রি হেভিকল প্রযুক্তি। সাধারণ ব্যালিস্টিক মিসাইল যখন আকাশ থেকে নিচে নামে তখন এটা একটা নির্দিষ্ট পথে সোজা নেমে আসে। সেই পথটা আগে থেকে হিসেব করে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো যায়। কিন্তু খোরাম শাহর ফোর যখন লক্ষ্যবস্তুর কাছে পৌঁছায় তখন এটা সাপের মতো নিজের গতিপথ বদলাতে পারে। ডানে বামে ওপর নিচে এটা এতটাই অনিয়মিতভাবে চলে যে প্রতিপক্ষের ইনসেপ্টর মিসাইল একে ধরতেই পারে না। মিসাইলের গর্ব অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটাকে বিশ্বের সবচেয়ে উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়, সেটাও এই মিসাইলের সামনে ব্যর্থ হয়ে যাচ্ছে। আয়রন ডোম, যেটা নিয়ে ইসরায়েল এত গর্ব করে, সেটা তো মূলত ছোট রকেট আটকানোর জন্যই তৈরি। খোরাম শাহর ফোর এর মতো হাইপারসনিক গতিসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল আটকানো আয়রন ডোমের সাধ্যের বাইরে। এবার ভাবুন, ইসরায়েলের যে দুটি প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তারা সবচেয়ে বেশি ভরসা করে, সেই দুটি যদি কাজ না করে তাহলে তাদের কাছে আর কি অবশিষ্ট থাকে? কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এবার আসুন আমরা জানি ইরান সেই কৌশলের কথা যেটা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান যখন এই মিসাইল নিক্ষেপ করে তখন তারা শুধু কয়েকটা মিসাইল ছোড়ে না, তারা আসলে মিসাইলের সঙ্গে কয়েকশো ডিকয় বা নকল মিসাইল ছোড়ে। এই নকল মিসাইলগুলো দেখতে এবং রাডারের ঠিক আসল মিসাইলের মতোই লাগে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তখন একটা মারাত্মক সমস্যায় পড়ে যায়। কোনটা আসল কোনটা নকল সেটা বুঝে উঠতে না পেরে তারা সব টার্গেটের দিকে ইনসেপ্টর মিসাইল ছুটতে শুরু করে। প্রতিটি ইনসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। শত শত নকল টার্গেটের দিকে এই দামি মিসাইল ছুটতে ছুটতে একসময় ইসরায়েলের মজুদ শেষ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তের জন্যই ইরান অপেক্ষা করে। যখন ইসরায়েলের ভান্ডার খালি তখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় লোড হচ্ছে।
ঠিক তখনই খোরাম শহর 4 মিসাইলগুলো বজ্রপাতের মতো আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এটা শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটা বুদ্ধির লড়াই, এবং এই লড়াইয়ে ইরান স্পষ্টতই এগিয়ে যাচ্ছে। এবার আসলে এই মিসাইলের আরও একটি ভয়ঙ্কর ক্ষমতার কথা বলি, যেটা ইরানের সামরিক পরিকল্পনাকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেটা হলো এই মিসাইলের ব্যাংকার ব্যালিস্টিক ক্ষমতা। ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার, পরমাণু সংস্থা এবং গোয়েন্দা কেন্দ্র মাটির অনেক গভীরে তৈরি করেছে। তারা মনে করত এই বাংকারগুলো তারা সম্পূর্ণ নিরাপদ, কিন্তু খোরাম শহর 4 এর ওয়ারহেড ডিজাইন এমনভাবে করা হয়েছে এটা মাটির কয়েকশো ফুট গভীরে শক্ত পাথর ভেদ করে ঢুকে গিয়ে তাদের বিস্ফোরিত করে। এর মানে হলো ইসরায়েলের মাটির নিচে সেই সুরক্ষিত বাংকারগুলো আর নিরাপদ নয়। যে দেশগুলোকে তারা দুর্ভেদ্য মনে করত সেগুলো এখন কাগজের মতো ভঙ্গুর হয়ে গেছে এই মিসাইলের সামনে। ভাবুন একবার, একটা দেশের সবচেয়ে গোপন এবং সুরক্ষিত স্থাপনাগুলো যদি আর নিরাপদ না থাকে, তাহলে সেই দেশের প্রতিরক্ষা পরিকল্পনার কি অবস্থা হতে পারে। এই মিসাইলের আরেকটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলা দরকার, সেটা হলো এর স্টেলথ প্রযুক্তি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই মিসাইল গায়ে এমন একটি বিশেষ প্রলেপ ব্যবহার করছে যা রাডারের সিগন্যাল শোষণ করে নেয়। ফলে রাডারে এই মিসাইলটি হয় দেখায় যায় না, নয়তো খুবই ক্ষুদ্র একটা বস্তু হিসেবে দেখায়। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি বিশেষ জ্বালানি প্রযুক্তি বা মিসাইলকে অনেক বেশি সময় ধরে সচল রাখে এবং এর গতি বাড়াতে সাহায্য করে। এই দুটি বৈশিষ্ট্য মিলেই খোরাম শহর 4কে কার্যত একটি অদৃশ্য মারণাস্ত্রে পরিণত করেছে। রাডারে দেখা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না, এবং যখন বোঝা যাচ্ছে তখন অনেক দেরি হয়ে গেছে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমেরিকা, যে দেশটি ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক মিত্র, তারা কি এই মিসাইলকে আটকাতে পারছে? উত্তরটা হতাশাজনক। আমেরিকার বিশালাকার সাবমেরিন, গোয়েন্দা ড্রোন, স্যাটেলাইট সিস্টেম সব কিছু দিয়েই তারা ইরানের মিসাইল ঘাঁটিগুলোকেই নজরদারিতে রাখার চেষ্টা করে, কিন্তু ইরান তাদের মিসাইলগুলো লুকিয়ে রাখে পাহাড়ের গভীরে, মাটির নিচে, এমনকি সব টানেলে যেখানে স্যাটেলাইটের চোখই পৌঁছায় না। আমেরিকা বুক ফুলিয়ে যখন দাবি করছে যে তারা ইরানের সব গোপন ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, কিন্তু তখনই মাটির নিচ থেকে ধেয়ে আসে এই মিসাইলগুলো। সেই দাবিকে এক নিমেষে যেন উপহাসে পরিণত করে দেয়। ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যেটাকে তারা বলে মিসাইল শহর, সেটা এতটাই গভীর এবং এতটাই সুরক্ষিত যে প্রচলিত কোনো বোমা দিয়ে এটাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এই পাহাড়ের তলদেশ থেকে ইরান যে কোনো সময় শত শত মিসাইল উৎক্ষেপণ করতে পারে এবং প্রতিপক্ষ সেটা আগে থেকেই জানতেও পারবে না। পাহাড়ের অন্ধকার গুহা থেকে নিঃশব্দে বেরিয়ে আসা এই আগুনের দাবানল আজ প্রমাণ করে দিয়েছে যে বড় বড় দেয়াল তুলে বা আকাশ পাহারা দিয়ে সবসময় নিজেকে বাঁচানো যায় না। মাঝে মধ্যে বুদ্ধি আর বিদেশি কৌশলের কাছে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি অসহায় হয়ে পড়ে। আর এই বাস্তবতাটাই আজ ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভাবনার বিষয়। কারণ এই যুদ্ধে শুধু অস্ত্রের জোর দিয়ে জেতা যাবে না, জিততে হবে বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে। আর সেই লড়াইয়ে ইরান এই মুহূর্তে কয়েক কদম এগিয়ে রয়েছে, এটা স্বীকার করতেই হবে।